টিকিট না মিলতেই গোঁসা তৃণমূল ছাড়লেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল চিঠি। রবিবার ব্রিগেডের সমাবেশ থেকেই 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর জোড়াফুলের এবারের প্রার্থী তালিকায় একের পর এক চমক। প্রাক্তন ক্রিকেটার থেকেই দিদি নম্বর 1 রয়েছে একাধিক নতুন মুখ। ওদিকে বাদ পড়েছে বহু যোগ্য নাম। জানিয়ে দিকে দিকে বিদ্রোহের আগুন। টিকিট না পাওয়ায় গতকালই মন ভেঙেছে বলেই জানিয়ে দেন ব্যারাকপুরের অর্জুন সিং। শুধু তাই নয়, টিকিট পাবেন না আগে জানলে তিনি বিজেপি থেকে ফিরে আসতেন না, এমনটাও মন্তব্য করেন। আর অর্জুনের পর এবার লাইনে অভিনেত্রী সায়ন্তিকা। তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গতকাল লোকসভায় প্রার্থী ঘোষণার পরেই দলীয় প্যাডে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে লেখা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে ইস্তফার এক চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতেই দেখা যাচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিতে চেয়েছেন তিনি। পাশাপাশি সেই চিঠিতে আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন তিনি। সায়ন্তিকার এই চিঠি সামনে আসতেই রীতিমতো শোরগোল। যদিও ভাইরাল হওয়া চিঠির সত্যতা আমরা যাচাই করিনি। ভাইরাল হওয়া চিঠি প্রসঙ্গে সায়ন্তিকার কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। উল্লেখ্য, 2021 সালেই বিধানসভার নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে পরাজিত হল সায়ন্তিকা। মাত্র 1376 ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। কিন্তু সেই পরাজয়ের পরও সেখানকার মাটি কামড়ে পড়ে থাকতে সায়ন্তিকা। বাঁকুড়া জেলার রাজনীতিতে অবাধ বিচরণ দেখা গিয়েছে অভিনেত্রীর। নিজের বহিরাগত তকমা মুছে ফেলে একেবারেই বাঁকুড়ার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সায়ন্তিকা। গত কয়েক বছরে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গিয়েছে তাকে। বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছে সায়ন্তিকাকে। দল তরফে রাজ্য তৃণমূলের সম্পাদকের দায়িত্ব পান তিনি। মনে করা হচ্ছে আসন্ন লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হবে বলে ধরে নিয়েই বাঁকুড়ায় ঘাঁটি গেড়েছিলেন সায়ন্তিকা। কিন্তু রবিবার দলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল সেখানে তার নাম ঠাঁই পায়নি। জানিয়ে রাখি, দলের জেলা সভাপতি তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। আর প্রার্থী তালিকা ঘোষণার দিনই সায়ন্তিকার ইস্তফার চিঠি ভাইরাল। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে লোকসভায় দল টিকিট না দেওয়ার কারণে ইস্তফা দিয়েছেন তৃণমূল তারকা নেত্রী।